আন্ডার অ্যাডজুডিকশনের তালিকায় নাম বিডিও মোহাম্মদ জাকারিয়ার। 28 ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, আর তাতে দেখা গিয়েছে বিচারাধীন তালিকায় রয়েছে একাধিক জনপ্রতিনিধি, বিএলও থেকে নির্বাচনী কাজে যুক্ত সরকারি আধিকারিকদের নাম। এবার বিচারাধীন তালিকায় হুগলির খানাকুল 2 নম্বর ব্লকের বিডিওর নাম, আর এই ব্লকের বিডিও মোহাম্মদ জাকারিয়ার নামের উপর লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকশন। খানাকুল 2 ব্লকের বিডিও মোহাম্মদ জাকারিয়া উত্তর 24 পরগনার কামারহাটি বিধানসভার বাসিন্দা। কামারহাটির 6 নম্বর ওয়ার্ডে 98 নম্বর বুথে ইকবাল উর্দু প্রাইমারি স্কুলে তিনি ভোট দেন। সেখানকার ভোটার তালিকায় 24 নম্বর পাতায় তার নাম রয়েছে, আর তাতে দেখা যাচ্ছে তার নামের উপরে লেখা আন্ডার অ্যাডজুডিকশন। এ বিষয়ে খানাকুল 2 এর বিডিও জানিয়েছেন তিনি সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন, তারপর কেন এরকম হলো তা তিনি জানেন না, এটা তার হাতে নেই। কি বলছেন মোহাম্মদ জাকারিয়া, শুনবো। আমার বলার কি আছে, এটা যারা বিচারক তারা বিচার করবে। ডকুমেন্ট আমার দেওয়া আছে, আমার সার্ভিস আই কার্ড দেওয়া ছিল, তার সাথে বুঝলাম না যে কেন আগেরবার এসছে, দেখা যাক কি। একটা অফিসারের জায়গা থেকে কি বলবেন যে সেখানেতে এই যে বিচারাধীনে আপনার নাম? জিনিসটা তো আমার হাতে নেই বলে আমি কি বলবো, যে জিনিসটা আমার হাতে নেই সেটা আমি বলতেও পারবো না। তবে বিডিওর মতো একজন প্রশাসনিক আধিকারিকের নামও বিচারাধীন তালিকায় থাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও দেখা গেছে একাধিক প্রশাসনিক আধিকারিকের নাম নেই বৈধ ভোটার তালিকায়। চণ্ডীতলার বিধায়িকা সাথী খন্দকারের নাম নেই বৈধ তালিকায়, রয়েছে অ্যাডজুডিকশন। শুধু বিধায়িকা নন, একাধিক বিএলও সহ সরকারি কর্মচারীদের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। জানিয়ে নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে একাধিক রাজনৈতিক দলগুলোকে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে তোপ দেখে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত। তারা যেভাবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে, নির্বাচন কমিশন সেই মতো ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছেন। যেমন সাধারণ ভোটারদের নাম বাদ যাচ্ছে, তেমন অত্যন্ত দুঃখের বিষয় যে চণ্ডীতলার 3 বারের বিধায়ক, অনেক বিডিও, এসডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের নাম বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এমনকি অনেক বিএলওর নামও বাদ পড়েছে। পশ্চিমবাংলাকে বিভিন্নভাবে চেষ্টা করে যখন দখল করা যাচ্ছে না, তখন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দখল করা যাচ্ছে না, তখন অভিনব কায়দায় ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কি বলছেন রঞ্জন ধারা, শুনবো। এতে আপনারা পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছেন যে আমাদের প্রথম থেকে বক্তব্য ছিল যে নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত, বিজেপি নেতৃত্বের দ্বারা পরিচালিত। তারা যেভাবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে, নির্বাচন কমিশন সেইভাবেই তিনি ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। যেমন সাধারণ ভোটারদের নাম বাদ যাচ্ছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যিনি 3 বারের বিধায়ক, তারও নাম বিচারাধীন রয়ে গেছে ভোটার লিস্টে। যেমন আমাদের চণ্ডীতলার সম্মানীয় বিধায়ক আমাদের সাথী খন্দকারের নাম বলছি। আবারও শুনতে পাচ্ছি যে আমাদের যিনি এই এসআইআর কার্ডে যিনি নিযুক্ত, যে সমস্ত এসডিও, বিডিও যারা নিযুক্ত আছে, বিএলও আছে, আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত জায়গায় আজকে আমার কাছে একটা অভিযোগ আছে যে খানাকুল 2 নম্বরের বিডিও তিনিও নাকি বিচারাধীন, তার ভোটার লিস্টে বিচারাধীন জায়গাটা রয়ে গেছে। এবং বেশ কিছু বিএলও যারা এই ভোটার লিস্টের কাজ, এসআইআর এর কাজটা করছে, তাদেরও নাম বিচারাধীন। তাহলে এর থেকে একটা পরিষ্কার জিনিস আমরা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিগত দিন থেকে বিজেপি যেভাবে তার সর্বশক্তি নিয়োগ করে যখন পশ্চিমবাংলার মানুষের মন জয় করতে পারিনি, এর পিছনে অনেক কারণ আছে। কারণ পশ্চিমবাংলার ন্যায্য টাকা তারা আটকে দিয়েছে, পশ্চিমবাংলাকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করছে, পশ্চিমবাংলার 100 দিনের কাজ আটকে দিচ্ছে, পশ্চিমবাংলার মানুষের বাংলার আবাসের টাকা আটকে দিয়েছে। তো পশ্চিমবাংলাকে বিভিন্নভাবে যখন করায়ত্ত করা যাচ্ছে না, দখল করা যাচ্ছে না, বিভিন্ন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েও যখন দখল করা যাচ্ছে না, তখন তারা কি করছে, একটা অন্য কায়দা, যে একটা চুরিবিদ্যে, যে ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নামটা বাদ দিয়ে আমরা পশ্চিমবাংলা দখল করি। কিন্তু একটা জিনিস পশ্চিমবাংলার মানুষ
পরিষ্কার বার্তা দিতে চাইছে যে এইভাবে 2026-এ বাংলা দখল করা যাবে না। আপনারা অপেক্ষা করুন, 2026-এ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বাংলার মানুষ তার জন্য জোটবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে এবং প্রস্তুতি নিয়ে ফেলেছে। খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ জাকারিয়ার নাম না থাকা প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, এই রাজ্যে প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। আরও অন্যান্য রাজ্যে এসআইআর এর কাজ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত সমস্যা কোথাও হয়নি। রাজ্য সরকার এসআইআর এর কাজের জন্য ভালো কাজের লোককে দেননি, যারা উপযুক্ত নয় তাদেরকে দিয়েছে, এই কাজ করিয়েছে যাতে নির্বাচনের এই কাজকে ডিস্টার্ব করা যায়। আমরা প্রথম থেকে বলে এসেছি যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, কারণ এটা গণতান্ত্রিক অধিকার। তার মানে এটা নয় যে কোনো অবৈধ, মৃত অথবা শিফটিং ভোটারের নাম এখানে থাকবে। তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতার কারণে কিছু টেকনিক্যাল ভুল হয়েছে, তবে এগুলো সব ঠিক হয়ে যাবে। কি বলছেন স্বপন পাল, শুনবো। দেখুন, নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই তারা প্রায় 20 বছর অন্তর অন্তর এই এসআইআর এর কাজটা করে। পশ্চিমবঙ্গ সহ আরও 11টা রাজ্যে কাজ হয়েছে, কিন্তু সেখানে একদম নির্ভুলভাবে কাজটা হয়েছে। কিন্তু এখানে আমরা কি দেখেছি, যখন নির্বাচন কমিশন এই কাজটা করতে শুরু করেছে তখন থেকে এখানকার যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তারা প্রচণ্ড রকমের বিরোধিতা করেছে এবং রাজ্য সরকার ভালো কাজের লোককে দেয়নি। আশাকর্মী থেকে শুরু করে যারা কাজের হয়তো উপযুক্ত নয় তাদেরকেও দিয়ে কাজটা করেছে, যাতে নির্বাচন কমিশনকে হ্যাকেল করা যায় বা নির্বাচনের কাজে ডিস্টার্ব করা যায়। এর ফলে যেটা করতে গিয়ে হয়েছে এটা হচ্ছে, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাওয়া উচিত নয়, বাদ যাওয়া দরকার নেই, বাদ যাওয়া কখনোই ঠিক নয়, কারণ এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার মানে এইটা নয় কোনো মৃত ভোটার লিস্টে থাকবে, কোনো শিফটিং ভোটার থাকবে বা কোনো অবৈধ ভোটার থাকবে, কাউ অনুপ্রবেশকারী থাকবে, কাউ রঙিলা থাকবে, এটাও চলতে পারে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের এরকম তীব্র বিরোধিতার জন্য আজকে এরকম টেকনিক্যালি কিছু মিস্টেক হয়েছে। আমার মনে হয় এইগুলো নির্বাচন কমিশন ঠিকঠাকই আন্ডার জুডিশিয়ালে যেহেতু আছে, তো জজ সাহেব সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে একদম ঐতিহাসিক একটা রায় দিয়েছেন, এই রায়টা যথাযথ পালন করছেন এবং এই সমস্ত টেকনিক্যালি দুই একটা যে আছে সেগুলো সব ঠিক হয়ে যাবে। স্বাভাবিক, একজন গুরুত্বপূর্ণ তিনি ভাগ আছেন, হ্যাঁ তার নামটা এরকম চলে যাওয়া মেন্টালি স্বাভাবিক, তার একটু মনটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু তিনি যা কাজ করছেন এর উপরেই। কিন্তু তার যে বিডিও ছিলেন বা তার যে লোকাল বিএলও যে ছিলেন তারা এগুলো টেকনিক্যালি ভুল করেছেন। এবার কাজের হয়তো তাকে গাইডলাইন দিয়েছে, সেইভাবে সিডি করতে গিয়ে এটা মিস্টেক হয়েছে, কিন্তু এগুলো হতে পারে। কিন্তু একজন বিডিওর বা একজন সরকারি আধিকারিকের তার এই নামটা বাদ যাওয়া বা তাকে জুডিশিয়ালের আন্ডারে নিয়ে যাওয়া, এটা হয়তো টেকনিক্যালি মিস্টেক হওয়া হয়তো উচিত নয়, যেটা হয়ে থাকলে তো নিশ্চয়ই দুর্ভাগ্যজনক ব্যাপার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।